কিয়ামতের বড় বড় 10টি আলামত আছে। এই 10টা আলামতের পূর্বে ছোট ছোট কিছু আলামতের সুগরা প্রকাশ পাবে। এই ছোট আলামতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআত আন ইউরফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহালু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামরে ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসাউ হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। বুখারী শরীফের 5231 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআত আন ইউরফা'আল ইলমু, কিয়ামতের আলামতের সুগরা যেগুলা ছোট আলামত, এই ছোট আলামতের মধ্যে 1 নম্বরে হলো ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। কেউ জ্ঞানের পাগল থাকবে না। এই আখিরি জামানায় কেউ জ্ঞানের পাগল থাকবে না, জ্ঞানকে সহ্য করবে না, জ্ঞান পছন্দ করবে না। মসজিদের হুজুর যখন একদম ওয়াজ নসিহত করে শেষ করে ফেলবে, তখন যায় মসজিদে ঢুকবে। ওয়াজের মুহূর্তে, জ্ঞানের মুহূর্তে মসজিদ খালি থাকবে, মাহফিলের প্যান্ডেল খালি থাকবে। যখন বিরিয়ানির ফোরটা দিবে, তখন ওই চটপটি দোকান থেকে, ঝালমুড়ি দোকান থেকে, ওই হালিমের দোকান থেকে সবাই আসে মাহফিল হাজির হয়ে যাবে। আর যখন মাওলানা সাহেব যতক্ষণ পর্যন্ত মাহফিলে ইলম দিবে, যতক্ষণ পর্যন্ত ইলম প্রচার করবে, ততক্ষণ পর্যন্ত মাঠ খালি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআত আন ইউরফা'আল ইলমু, কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটা আলামত হলো মানুষ ইলমের প্রতি আগ্রহী থাকবে না, ইলম থেকে অনেক দূরে থাকবে, ইলম শিখতে চাইবে না। ওয়ায়াকসুরাল জাহালু, জাহালত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে সারা বিশ্বের সবগুলো মানুষ মূর্খ হয়ে যাবে, সব মানুষ, একদম সব মানুষ মূর্খ হয়ে যাবে, কোনো ইলম থাকবে না, জ্ঞান থাকবে না। ওয়ায়াকসুরাজ জিনা, জিনা বেড়ে যাবে। জিনা ব্যভিচার এমন ভাবে বাড়বে, এটাকে মানুষ হালাল মনে করবে। নাউজুবিল্লাহ বলেন। মা জানে, বাবা জানে, চাচা জ্যাঠারাও জানে, বড় ভাইও জানে, মেম্বার চেয়ারম্যানরাও জানে, এলাকার মুরব্বীরাও জানে যে অমুক জায়গায় অমুক ছেলে আর মেয়ে জানা করতেছে, কেউ বাধা দিবে না, শুনিও শুনবে না, দেখেও দেখবে না। ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার এত পরিমাণে বেড়ে যাবে, মুহরিমদের সাথে পর্যন্ত জিনা করবে। নাউজুবিল্লাহ বলেন। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ 14 জন, এই 14 জনের সাথে পর্যন্ত জিনা করবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ায়াকসুরাজ জিনা, জিনাটাকে মানুষ হালাল মনে করে জিনা ব্যভিচার করবে কিয়ামতের আগে। ওয়ায়াকসুরা শুরবুল খামরে, এত পরিমাণে মদ বেড়ে যাবে, এত পরিমাণে হেরোইন, গাঁজা, আফিন এবং পেনসিডিল এত পরিমাণে বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। সবাই দেখবে কিন্তু কেউ বাধা দেবে না, কেউ ভয়ে বাধা দেবে না। ও মা গো, আমার ছেলে যদি আমার ফিরেই ধরে, আমার ভাতিজা যদি আমার ফিরেই ধরে, কেউ বাধা দিবে না। এলাকার মহলেরাও বাধা দিবে না, চেয়ারম্যান মেম্বাররাও বাধা দিবে না, কারণ ওরা নিজেরাও খায়। মানে এটা কিয়ামতের আলামত বলতেছি। কিয়ামতের আগে এমন হবে, যারা বাধা দিবে তারাও মদ খাবে, যে মুরব্বীরা বাধা দেওয়ার কথা ওরাও গাঁজা খাবে, হিরোইন খাবে। ওয়ায়াকসুরা শুরবুল খামরে, কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা আলামত হলো এত পরিমাণে মাদক বেড়ে যাবে, সবাই মদ খাবে, কেউ কাউকে বাধা দেবে না, এটা হালাল মনে করে খাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়ায়াকিল্লার রিজালু, এবার আরেকটা আলামত হলো কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে। আপনারা এখনই দেখবেন, একটা গার্মেন্টস ছুটি হইলে, একটা স্কুল ছুটি হইলে, একটা মাদ্রাসা ছুটি হইলে, এই যে আমরা রাস্তার মধ্যে দেখি, পুরুষ বেশি দেখি না মহিলা বেশি দেখি? এটা কিয়ামতের আলামত। এই হাদিসটা হলো বুখারী শরীফের 5231 নম্বর হাদিস। ওয়ায়াকিল্লার রিজালু, কিয়ামতের আগে কিয়ামতের একটা আলামত হলো পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরান নিসাউ, মহিলার সংখ্যা বেড়ে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি কিয়ামতের পূর্বে 50 জন নারীর বিপরীতে পুরুষ থাকবে একজন, পুরুষ থাকবে একজন, এই পুরুষের বিপরীতে নারী হবে 50 জন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহ নারীর ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। বলেন আমিন। নারীর ফিতনা কঠিন ফিতনা, যারা পড়েছেন তারাই বুঝেন, যারা পড়ছেন
এখানে সব মুসলিমরা বলতেছে, যারা যারা নারীর ফিতনায় পড়ছেন তারাই বুঝেন। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, আখিরি জামানা এত পরিমাণে নারী বেড়ে যাবে 50 জন নারীর বিপরীতে পুরুষ থাকবে একজন। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহ নারীর ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। এই দোয়াটা আমাদের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহ আখিরি জামানা নারীর ফিতনা থেকে রক্ষা করো। বলেন আমিন।